আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রিয় উপস্থিতি, আমরা নিজেদেরকে একটু জিজ্ঞেস করি যে আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি? যদি না পেরে থাকি, কেন পাচ্ছি না, এই কারণটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এই কারণটি আমাদেরকে অনুসন্ধান করতে হবে। কোন কারণে আমরা পাচ্ছি না? তাহলে কেমন পাচ্ছি না এটা যদি উদাহরণ আমরা দেই, তাহলে দেখা যাবে আমরা নামাজ আদায় করছি, আমরা রোজা রাখছি, হয়তো মাঝে মধ্যে যাকাত দিচ্ছি না, ইসলামী হুকুমত মানার পরিবেশ নাই তাই মানছি না। তাহলে এই পরিবেশে আমরা আসলে আল্লাহ তাআলার যে আয়াতের বাস্তবতায় উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এই আয়াতটা মানা কি সম্ভব? বলেন তো কখন সম্ভব? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে আমরা কি ধারণ করতে পেরেছি? আল্লাহর রজ্জু কোরআনকে কি আমরা ধারণ করতে পেরেছি, লালন করতে পেরেছি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি আমরা আমাদের সকল কাজকে বাস্তবায়ন করতে পেরেছি? যদি নিজেকে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর খুঁজে পাবো যে না, আমরা পারিনি। কেন পারিনি? কেন পারিনি? অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো রাজনৈতিক কারণ, প্রশাসনিক কারণ, তাই না? তাহলে এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই বাংলাদেশের ভূখণ্ডে যদি আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আগামী দিনের বড়গ্রাম গুরদাসপুরকে, আগামী দিনের গোয়াহাটিকে, আগামী দিনের মাঝগাঁও ইউনিয়নকে, আগামী দিনের বনপাড়া পৌরসভা তথা আমাদের এই নাটোর 4 আসনকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি যদি পরিণত করতে চাই, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, এই আয়াতের বাস্তবতায় আমাদেরকে কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি এটা আমরা পারি, যদি এটার মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে পারি যে আমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করেছি, পরস্পর আমরা বিচ্ছিন্ন হব না, আমাদের মধ্যে কোনো ফাটল নেই, অনক্ষ নেই, তাহলে এটা সম্ভব। কখন সম্ভব? যখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব এবং আমরা ওই আয়াতের বাস্তবতায় যখন কাজ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দেবে। আল্লাহু আকবার। কি ব্যবসা? ব্যবসার পুঁজি কি? ব্যবসার পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। আমরা এনেছি না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তো সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তাই না? আমাদেরকে তো সম্বোধন করেছেন। তাহলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার প্রথম পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আমরা ওই হাদিসটা পড়ি না, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথমটাই বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। তাহলে সেই ঈমানটা কি আমরা এনেছি না? এনেছি না? এরপরের পুঁজি কি? এরপরে ব্যবসার বিনিয়োগের মূলধন কি? এরপরের মূলধন হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথমে কি বলেন তো? আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা চেয়েছেন সম্পদ, মাল, টাকা পয়সা। কারণ আমি যদি মরে যাই, আমার এই টাকা পয়সা, এই সম্পদ অন্যের হয়ে যাবে, যাবে না? আমাদের ওয়ারিস যারা থাকবে, উত্তরাধিকার থাকবে, তাদের হয়ে যাবে। তাহলে আমার জায়গা থেকে আমি বেঁচে থাকতেই আমাকে ওই আয়াতের বাস্তবতায়, সূরা তাওবার আয়াতের বাস্তবতায় মেনে নিতে হবে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল
খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের বাস্তবতায় আমরা দেখছি আল্লাহ তাআলা কি চেয়েছেন? মাল এবং জান চেয়েছেন। তাহলে ব্যবসার পুঁজি, ব্যবসার বিনিয়োগ কি হলো? আরো সংযুক্ত হলো মাল এবং জান। আল্লাহ বলছে যদি তোমরা উপলব্ধি করে থাকো, যদি তোমরা বুঝে থাকো, তাহলে। যদি আমরা না বুঝে থাকি তাহলে লাভ আছে? আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমরা ঈমান আছে কিন্তু আমরা সবাই এটা বুঝি না, উপলব্ধি করি না যে আল্লাহর রাস্তায় যদি আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনি, যদি আমি আল্লাহর রাস্তায় আমার জীবন সম্পদ দিয়ে লড়াই করে, চেষ্টা করি, সংগ্রাম করি, প্রাণান্ত করার চেষ্টা করি, যেমন ভাবে আমার যদি মাথা কেউ পানির নিচে চেপে ধরে, আমি অক্সিজেন নেওয়ার জন্য কেমন চেষ্টা করব? সর্বোচ্চ চেষ্টা করব। ওই রকম প্রাণান্ত করার চেষ্টা যদি আমরা আল্লাহর রাস্তায় করি, তাহলে আল্লাহ তাআলা বলছে যদি তুমি এটা বুঝে থাকো, উপলব্ধি করে থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। তাহলে এই কথা কি সবাই উপলব্ধি করে? আমাদের করার দরকার আছে না নাই বলেন তো? আছে। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আমরা উপলব্ধি করে থাকি তাহলে আল্লাহ বলে দিচ্ছে ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব যুনুবাকুম, যত অপরাধ আছে। আল্লাহু আকবার। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত অপরাধ আছে সবকিছু আমি ক্ষমা করে দেব। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেই জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দ্বারা ঝর্ণাধারা প্রবাহিত।